তাহলে আমরা করতে যাচ্ছি এখন শর্টকাট ট্রিক্স কাইনেমেটিক্সের ওপর। এটা যেমন যেই আর নিটের জন্য হেল্পফুল, তেমন এটা বোর্ড এক্সামের জন্য হেল্পফুল। বোর্ড এক্সামের যদি এমসিকিউ আসে, এটা দিয়ে খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। এটা শর্টকাট ট্রিক্স শুধু এমসিকিউ এর জন্য। তোমাদের কয়েকটা কনসেপ্ট বুঝতে হবে, তাহলেই হয়ে যাবে। ফার্স্ট কনসেপ্ট কি আসছে? ফার্স্ট কনসেপ্ট আসছে, ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এইটা, তোমার স্পিড অফ দ্য বডি রিমেন সেম অ্যাট ইকুয়াল হাইট। আচ্ছা, সেকেন্ড, এইটা ফার্স্টে বোঝাতে থাকছে এক একটা করে। দেখো, ধরো তোমার একটা ধরো বস্তুকে তুমি কি করেছো, উপরের দিকে ছুঁড়েছো, ঠিক আছে, উপরের দিকে ছুঁড়েছো। ছুঁড়লে ধরো তুমি ইউ স্পিড নিয়ে ছুঁড়লে, ঠিক আছে, একটা ফার্স্ট একটা স্পিড থাকবে, সেটাকে কি বলে? প্রাইমারি ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ, ঠিক আছে। আচ্ছা, সেটা যখন একটা পার্টিকুলার হাইটে গেল, ধরো এই এই পজিশনে গেল, সেই পজিশনে গিয়ে ওর ধরো স্পিড ওপরের দিকে তখন উঠছে, ওর ধরো ওই ওপরের দিকে স্পিড হলো ভি, ঠিক আছে। আচ্ছা, এইখানে গিয়ে ধরো বস্তুটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল মানে কি, এইখানে গিয়ে বস্তুটা জিরো হলো, মানে ভেলোসিটিটা জিরো হলো। ভেলোসিটি জিরো হওয়া মাত্র দাঁড়িয়ে যাওয়া নয়, মানে কিছুক্ষণের জন্য দাঁড়ায়, তারপর কি হয়, আবার নিচের দিকে পড়তে শুরু করে। ওই নিচের দিকে পড়তে শুরু করে যখন আবার এই পয়েন্টে রিচ করবে, আবার এই পয়েন্টে রিচ করবে, তখন ওর ভেলোসিটির মুভ মানে ডিরেকশন কোন দিকে থাকবে? নিচের দিকে। তখনও ভেলোসিটিটা হবে ভি। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। তখনও ভেলোসিটিটা কত হবে? ভেলোসিটিটা হবে তখনও ভি। তাহলে এটা ফার্স্ট কনসেপ্ট। এটা কি বলছে না, বডিটা যখন সেম হাইটে থাকবে, সেম হাইটে থাকবে, দুটো যদি হাইট দুটো সেম হয়, তাহলে কি হবে? তাহলে স্পিডগুলোও সেম। ধরো আমি ধরে নিচ্ছি এই হাইটটা, ধরো এখান থেকে এই অবধি, এই পয়েন্টের হাইটটা। আচ্ছা, এখানেও ধরো 1 2 3 নম্বর, এইটা হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টের হাইটটা ধরো এখান থেকে এইটা। যদি এই দুটো ইকুয়াল হয়, এইটা গ্রাউন্ড, এইটা গ্রাউন্ড লেভেল, যদি এই দুটো ইকুয়াল হয়, ইকুয়াল হলে কি হবে? এই পয়েন্টে, ওই পয়েন্টে কি হচ্ছে? বস্তুটা ওপরের দিকে আসছে, আর এই পয়েন্টে কি হচ্ছে? বস্তুটা নিচের দিকে নামছে। আচ্ছা, এই পয়েন্টে স্পিড ধরো আমি ধরে নিচ্ছি যদি ইউ হয়, তাহলে এই পয়েন্টেও স্পিড কত হবে? ওই ইউই হবে। এইটা একটা কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এইখানে এই যে শর্টকাটের জন্য এই রুলসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এমনি কোনো রুলস পড়তে হবে না, কোনো সূত্র কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। তাহলে কি হলো আমার? ইকুয়াল হাইটে ইকুয়াল তোমার স্পিড হবে। এটা একটা কনসেপ্ট গেল। আচ্ছা, সেকেন্ড কনসেপ্ট কি? সেকেন্ড কনসেপ্ট হচ্ছে অ্যাক্সিলারেশনের ইউজেসটা তোমাদের প্রপারলি শিখতে হবে। অ্যাক্সিলারেশনের ইউজেসটা কি? আচ্ছা, আমরা অ্যাক্সিলারেশন বলতে এমনি কি বুঝি? অ্যাক্সিলারেশন বলতে তুমি বলো, তোমরা বলো সবাই। আচ্ছা, অ্যাক্সিলারেশন বলতে আমরা বুঝি ভি মাইনাস ইউ বাই টি টাইম, যেখানে ইউটা কি? ইউটা হচ্ছে প্রারম্ভিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে টাইম। আচ্ছা, এবার যদি অ্যাক্সিলারেশনটাকে আমরা এরকমভাবে ডিফাইন করতে পারি, যদি টাইম টি ইকুয়ালস টু 1 হয়, টি ইকুয়ালস টু ধরো হচ্ছে 1 সেকেন্ড, তাহলে অ্যাক্সিলারেশনটাকে আমরা কি বলতে পারি? সিম্পলি বলতে পারি এটা হচ্ছে ভি মাইনাস ইউ, হ্যাঁ কি না? ভি মাইনাস ইউ মানে ভেলোসিটির চেঞ্জটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। কখন? না যখন টাইমটা 1 সেকেন্ড হবে। খুব সোজা কনসেপ্ট। আচ্ছা, থার্ড কনসেপ্টটা বলছে, এটা খুব ইম্পর্টেন্ট, থার্ড কনসেপ্টটা বলছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট ভালো করে বুঝো, খুব ভালো করে মন দিয়ে বুঝো। অ্যাভারেজ স্পিড বলতে আমরা কি বুঝি? না, ভি অ্যাভারেজ যদি তোমাকে ধরো কেউ একটা অঙ্কে বার করতে দেয়, তোমরা এমনি অ্যাভারেজ স্পিড বলতে কি বোঝো? যে ডিস্টেন্সটা কভার করবে, সেই টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, আর এই টোটাল ডিস্টেন্স কভার করতে যে টাইমটা লাগবে, সেই টোটাল টাইম, টোটাল, ঠিক আছে, টোটাল, টোটাল টাইম। আচ্ছা, এস টোটাল বাই টি টোটাল, মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার যদি অ্যাক্সিলারেশন এ যদি ইউনিফর্ম হয়, ইউনিফর্ম মানে কি? সুষম ত্বরণে যদি বস্তুটা যেতে থাকে, বা গোটা যাত্রা পথটা জুড়েই, বা গোটা মানে জার্নিটাই যদি অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম হয়, তাহলে আমরা ভি অ্যাভারেজ বলতে পারি। ভি অ্যাভারেজ, এটা কি বলতে পারি? ভি অ্যাভারেজ ইকুয়ালস টু প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। তাহলে তিনটে কনসেপ্ট শিখলাম আমরা। ফার্স্ট এইটা, সেকেন্ড হচ্ছে এই তোমার হচ্ছে টি ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু জাস্ট বেগের পরিবর্তন। আর থার্ড হচ্ছে কি? থার্ড হচ্ছে ইকুয়াল হাইটে, ধরো এইটা গ্রাউন্ড লেভেল ধরেছিলাম আমি, এখান থেকে প্রজেকশনটা করেছিলাম, ইকুয়াল হাইটে কি হয়? ইকুয়াল স্পিড হয়। ওপরে ওঠার সময় যে স্পিড হবে, ঠিক ওপরে উঠে আলটিমেটলি যখন বস্তুটা নামতে থাকবে, তখন এই পয়েন্টে যখন আসবে, ঠিক স্পিডটা সেমই হয়, ঠিক আছে। এই তিনটে কনসেপ্ট আমাদের কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর কনসেপ্ট, এটা হচ্ছে 2 নম্বর কনসেপ্ট,
এটা হচ্ছে 3 নম্বর কনসেপ্ট। এই 3টে কনসেপ্ট কাজে লাগিয়ে কাইনেমেটিক্সের সমস্ত প্রবলেম খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। এবার আমরা এক একটা করে আসছি প্রবলেমে। আচ্ছা, ফার্স্ট প্রবলেম দেওয়া আছে। ফার্স্ট প্রবলেম বলছে একটা বল ভার্টিক্যালি ছোঁড়া হয়েছে ওপরের দিকে, ইনিশিয়াল ভেলোসিটি কত বলে দিয়েছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পজিশন ভেক্টর চেয়েছে t = 5 সেকেন্ডে। আচ্ছা, অরিজিনটাকে কি বলেছে, অরিজিনটাকে নিতে বলেছে, তোমার পয়েন্ট অফ প্রজেকশনটাকে অরিজিন নিতে বলেছে, ঠিক। আচ্ছা, তাহলে এবার কি বলছে তো দেখো ভালো করে। ধরো একটা এইটাকে তুমি ছুঁড়েছো, এটাকে প্রথমে একটা বস্তুটাকে ছুঁড়লে ওপরের দিকে, ওপরের দিকে কত স্পিডে ছুঁড়লে না 30 মিটার পার সেকেন্ড এই স্পিডে ছুঁড়লে। তাহলে এইটায় t = কত, t = তোমার হচ্ছে 0, ঠিক আছে। তারপর ধরো এইটা হচ্ছে t = 1, ঠিক আছে। t = 1 মানে কি বলো তো তুমি, t = 1 মানে এখানে হচ্ছে তোমার t = 1। কেন আমি 1 ধরলাম দেখো, এইখানে ধরো t = যদি 0 হয়, তাহলে এই t = 0 থেকে t = 1 মানে কত সেকেন্ডের প্যাসেজ হয়েছে বলো তো, 1 সেকেন্ডের। আর আমরা সবসময় জিটা প্রবলেম করার ক্ষেত্রে কি ধরে নেবো, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, যদি আমি টাইমটাকে t = যদি 1 ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি v - u = g। কারণ এখানে অ্যাক্সিলারেশন বলতে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা g মানে কত, g মানে মানটা 10 জাস্ট, তাহলে 10 করেই পরিবর্তন হবে। আচ্ছা, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তাহলে সবসময় কোন দিকে কাজ করে, ডাউনওয়ার্ড, নিচের দিকে কাজ করে। তাহলে ওপরের দিকে যখন বস্তুটা উঠছে, তাহলে গ্র্যাভিটির এগেনস্টে উঠছে, তাহলে ওর কী হবে, ওর ভেলোসিটি কমতে থাকবে। মানে এখানে আসল রিটার্ডেশন কাজ করছে। রিটার্ডেশন কাজ করছে মানে ও ওপরের দিকেই উঠবে এখন, কিন্তু কত স্পিড নিয়ে উঠবে, 10 কমিয়ে দেবো, কারণ এই স্পিডের যতটা স্পিড কমবে সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন 10 মানে তাহলে 10 কমিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, বোঝা গেল। এবার t = 2, t = 2 তে ধরো এইটা পজিশন, তাহলে এইটা হচ্ছে t = তোমার 2, t = 2 তে তাহলে কত, তাহলে স্পিড কত হবে, t = 2 তে আবার 10 কমিয়ে দাও, তাহলে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে t = 3, t = 3 তে গিয়ে কি হবে, t = 3 তে গিয়ে, t = 3 তে গিয়ে স্পিড হবে 0। কেন, আবার 10-এর থেকে 10 কমিয়ে দাও, তাহলে 0 মিটার পার সেকেন্ড। এটা তাহলে উঠলো 0 মিটার পার সেকেন্ড। হয়ে যাওয়ার অর্থ কি, হয়ে যাওয়ার অর্থ তারপরে কি হবে, বস্তুটা পড়তে থাকবে, তারপরে পড়তে থাকবে, পড়তে থেকে ধরো এই পজিশানে, মানে অ্যাকচুয়ালি বস্তুটা আসছে এইভাবে, দেখো এইভাবে ওপরের দিকে উঠছে, ঠিক আছে। আবার এইভাবেই ঠিক এই পাথটাকে ফলো করেই ঠিক নিচের দিকে পড়ছে, ঠিক আছে। এই পাথটাকে ফলো করেই নিচের দিকে পড়ছে, এইভাবে বস্তুটা উঠছে পড়ছে। কিন্তু আমরা তো ওই সব এখানে ছবিতে দেখাতে পারবো না, তাহলে কি হবে, ও t = 3, তাহলে আবার এই পজিশানে মানে সেম হাইটে আবার আসবে কত, এইখানে, এইখানে কতক্ষণে আসবে, t = কত বলো, t = তোমার হচ্ছে 3 অবধি গেছে, তাহলে t = 4-এ, 4 সেকেন্ডে ও কোথায় আসবে, এই কতটা ডিস্টেন্স কভার করবে বলো, কতটা ডিস্টেন্স বলছি, t = 4-এ, তাহলে ভেলোসিটি কত হবে, এখন 0 ছিল স্পিড, তাহলে এখন কি নিচের দিকে পড়ছে, যখন কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের সঙ্গে পড়ছে, তাহলে তখন স্পিড হয়ে যাবে কত, t = 4 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, জাস্ট 10 করে অ্যাড করতে থাকবো, স্পিডের চেঞ্জ তো, তাহলে 0 ছিল, কত স্পিড চেঞ্জ করবে, 10 চেঞ্জ করবে, সেটাই তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আচ্ছা, t = 5-এ কত হবে, এইখানে ঠিক পার্টিকুলার 20 যেখানে ছিল সেখানে দেখো, এখানে 10-এ 10 ছিল, সেম হাইটে, তাহলে সেম আছে, কারণ হাইটটা আমি এখান থেকে ধরেছি, মানে এটাকে গ্রাউন্ড ধরেছি আমি, ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট অফ প্রজেকশন কোনটা, এইটা, এটাকে অরিজিন নিতে বলেছে, মানে 0,0 এটা, ঠিক। আচ্ছা, t = 5-এ কত হচ্ছে, t = 5-এ t = 5 সেকেন্ড, ঠিক আছে। এখানে তাহলে কি হবে, আবার 10 বাড়িয়ে দেবো, তাহলে কত হবে 20 মিটার পার সেকেন্ড, ঠিক। আচ্ছা, 20 মিটার পার সেকেন্ড হলো, এই পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা, 20 মিটার পার সেকেন্ড হওয়ার অর্থ কি বলো তুমি, 20 মিটার পার সেকেন্ড হওয়ার অর্থ, 20 মিটার পার সেকেন্ড হওয়ার অর্থ হচ্ছে, কেন 20 মিটার পার সেকেন্ড করলাম, কারণ 10 মিটার পার সেকেন্ডের সঙ্গে 10 যোগ করলাম। আচ্ছা, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা মজার ব্যাপার হচ্ছে এইখানেও 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওপরে ওঠার সময় ছিল, t = 1 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড ছিল, আর এখানে t = 5 সেকেন্ডেও নামার সময় 20 মিটার পার সেকেন্ড ছিল, ঠিক। এই পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তোমাকে চেয়েছে যে 5 নম্বর সেকেন্ডে t = 5 সেকেন্ডে, t = 5 সেকেন্ডে ওইটার ডিস্টেন্স, ওইটার তোমার চেয়েছে, কি বলে, পজিশন চেয়েছে আর কি। এবার তুমি একটা আমাকে কথা বলো, এইটা যদি 0,0 হয়, তাহলে বস্তুটা উঠছে অ্যাকচুয়ালি কোন বরাবর, ধরো এইটা 0,0, বস্তুটা উঠছে এই বরাবর, মানে এরকম করে করে উঠছে, আবার এইখানে গিয়ে ধরো ভেলোসিটি কি হচ্ছে, ভেলোসিটি ফান্ডামেন্টাল যেটা আছে
ভেলোসিটি 0 হচ্ছে, তারপরে কি হচ্ছে, বস্তুটা আবার পড়তে শুরু করছে। বস্তুটা ধরো এইভাবে পড়ছে, তারপর মানে নিচের দিকে একই লাইন বরাবর পড়ছে, নিচের দিকে পড়ে আবার এখানে আসছে, ঠিক আছে। তাহলে এই যে বস্তুটা উপরের দিকে উঠলো আর বস্তুটা নিচের দিকে পড়লো, ওয়াই অ্যাক্সিস বরাবর উঠলো পড়লো, তাহলে এক্স অ্যাক্সিসের কোনো চেঞ্জ হবে না। তাহলে এক্স অ্যাক্সিসের এক্স কোঅর্ডিনেট যেটা 0 ছিল, দেখো সব কটা অপশানে এক্স কোঅর্ডিনেট 0ই আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তুমি আমাকে তোমরা একটা জিনিস বলো, তাহলে বলো তো দেখি, যে এইখানে যে তোমার হচ্ছে 5 সেকেন্ডে যে টাইমটা t=5 সেকেন্ড দিয়েছে যেটা, সেইটাই আমাকে বলো, সেটার স্পিড কত হবে, সেটাই মানে t=5 সেকেন্ডে তোমার পজিশন কত বলো। এইখানে হচ্ছে t=5 সেকেন্ডে এইখানে বস্তুটা আছে, এইখানে বস্তুটা আছে। আচ্ছা, এইখান থেকে এইখানটাই তাহলে হচ্ছে পজিশন ওর, মানে এইখান থেকে এখানে ওয়াই কতটা শিফট করেছে সেটাই হচ্ছে পজিশন। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো তোমরা, ওয়াই কতটা শিফট করেছে কি করে বার করতে পারি আমি, এখান থেকে এখানে অবধি কি করে বার করতে পারি, এখান থেকে এখানে অবধি মানে এইটা ডিস্টেন্সটা কত সেটা কি করে বার করতে পারি, সেটা বার করবো আমরা এই দুটো থেকে, এইটা আর এইটা থেকে। আচ্ছা, এই দুটো জার্নির মধ্যে অ্যাভারেজ স্পিড কত, সবটাই কি অ্যাক্সিলারেশনে গেছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সবসময় জি, জিটা কি, জিটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তাহলে অ্যাক্সিলারেশনটা কত, অ্যাক্সিলারেশনটা হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম হওয়ার জন্য তাহলে অ্যাভারেজ স্পিড আমি যদি বলি যে t=0 আর t=1, সেই ডিস্টেন্সটাই তো কভার করেছে, কারণ এখানে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড আসছে, মানে কি এখানেও 20 মিটার পার সেকেন্ড, মানে এই হাইটটা, এই যে এখান থেকে এখানে অবধি হাইটটা, দাঁড়াও একটা অন্য কিছু দিয়ে ডিনোট করি তোমাদের সুবিধা হবে বুঝতে। এইখানে যে হাইটটা, মানে এখান থেকে এইখানকার যে হাইটটা, ঠিক আছে, আর এখান থেকে এইখানকার হাইটটা সেম। তাহলে আমরা যদি এইখান থেকে এখানকার হাইটটা বের করে নিতে পারি, এই যে এখান থেকে এখানে হাইটটা t=0 থেকে t=1 কতটা হাইট গেছে যদি বের করে নিতে পারি, তাহলে আমার এটাই এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে। আচ্ছা, এবার বলো তো এই দুটো জায়গার মধ্যে স্পিডটা চেঞ্জ হচ্ছে, স্পিডটা চেঞ্জ হচ্ছে কত, 30-20, আমার কিচ্ছু জানি না, স্পিড খালি একটা সময় 30 ছিল তারপর 20 হয়েছে, তাহলে অ্যাভারেজ স্পিড কত বলো ওই জার্নিটা, মানে t=0 থেকে t=1 এর মধ্যে, ঠিক আছে। অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড কত হচ্ছে তাহলে 20 + 30, 20 + 30/2, 20 + 30/2 মানে কত হচ্ছে 25, এটার ইউনিট কত হবে, মিটার পার সেকেন্ড, ঠিক। আচ্ছা, এইটা কতক্ষণে গেছে, টাইম 1 সেকেন্ডে, তাহলে দূরত্ব কত হবে, দূরত্ব হচ্ছে ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ ইন্টু টাইম, ভি অ্যাভারেজ ইন্টু টাইম, তাহলে কত হবে 25 × 1, ঠিক আছে, মিটার, এটা কত হচ্ছে 25 মিটার। তাহলে আমার এই কোঅর্ডিনেটটা যেটা হচ্ছে তোমার 5তম সেকেন্ডে, প্রথমে কি হলো, প্রথমে এইটা 0 ছিল, এটা তোমার হচ্ছে 1 হলো, এটা ধরো 2 হলো, এটা 3 হলো, এরকম হয়েছে, হয়ে তারপর পড়ার সময় এখানে আবার এটা 4, এটা 5, তাহলে 5-এ মানে t=, আমি যদি 1-এ যা ডিস্টেন্স ছিল t=5-এও সেম ডিস্টেন্স, তাহলে আমি এখান থেকে এখানে অবধি ডিস্টেন্সটা কত 25 বের করলাম একটু একটু আগে। তাহলে এই এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0,25, ঠিক আছে, 0,25। তাহলে কোন অপশানটা, অপশান 1, ঠিক আছে। এটা এটা খুব শর্টকাট, এটা তোমরা যখন ইউজ টু হয়ে যাবে এটার সঙ্গে, জাস্ট এটা দেখো না, কোনো ফর্মুলা নেই, জাস্ট 3টে কনসেপ্টের উপর আমি এগিয়েছি, ঠিক আছে। এটা যখন তোমরা ইউজ টু হয়ে যাবে, তোমরা দেখবে এক একটা প্রবলেম তোমাদের 30 সেকেন্ড 40 সেকেন্ডে সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কাইনেমেটিক্সের কোনো ফর্মুলা কিচ্ছু মনে রাখতে হচ্ছে না তোমাদের, ঠিক আছে। এবার দেখো, এবার নেক্সট প্রবলেমে যাই। এরকম তোমাদের অনেকগুলো প্রবলেম করিয়ে কি হবে, ব্যাপারটাকে তোমাদের আমি ইউজ টু করে দেবো, তোমাদের আমার কাজ হচ্ছে তোমাদের ইউজ টু করে দেওয়া ব্যাপারটার সঙ্গে। দেখো কি বলছে, একটা পার্টিকেল কি করছে, রেস্ট থেকে স্টার্ট করছে, মুভিং অ্যালং দ্য স্ট্রেট লাইন, ট্রাভেলস 19 মিটার ইন 10 সেকেন্ড। তাহলে 19 মিটার কত সেকেন্ডে, 10 সেকেন্ডে গেছে। আচ্ছা, অ্যাক্সিলারেশন কত পার্টিকেলটার, অ্যাক্সিলারেশন কত। আচ্ছা, এখানে তাহলে আমাকে বলো স্টার্টটা রেস্ট থেকে করেছে, তাহলে আমি বলতে পারি যে t= যখন 0, t=0, তখন ওর তাহলে তোমার হচ্ছে স্পিড কত, স্পিড হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না, ঠিক আছে। আচ্ছা, ওর অ্যাক্সিলারেশন আমরা জানি না, ঠিক আছে, আমরা অ্যাক্সিলারেশনটাকে এ ধরে এগোবো, ঠিক আছে, অ্যাক্সিলারেশনটা আমরা এ ধরে এগোবো। আচ্ছা, এবার আমাকে বলো যে এইখানে যখন আমার হচ্ছে তোমার হচ্ছে তো ওটা হচ্ছে, আচ্ছা 10th সেকেন্ডে বলেছে, 10th সেকেন্ডে, ভালো করে বোঝো, এটা কিন্তু 10 সেকেন্ডে, মানে 10 সেকেন্ডে নয়, 10তম সেকেন্ডে, 10th সেকেন্ড, ইন 10 সেকেন্ড নয়, মানে ইন 10 সেকেন্ড নয়, ইন কত বলেছে, ইন 10th সেকেন্ড,
ইন 10 সেকেন্ড বলতে আমরা কি বুঝি না 10 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে 10 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে মানে ডিস্টেন্স অ্যাট 10 সেকেন্ড মাইনাস ডিস্টেন্স অ্যাট 9 সেকেন্ড, এটাকে আমরা 10 সেকেন্ডের ডিস্টেন্স বুঝি। আচ্ছা এবার বলো তো তুমি যে যখন 9 সেকেন্ড হবে টি ইকুয়াল টু 0। আচ্ছা এখানে ধরো হচ্ছে তোমার এইখানে যখন এসছে ধরো টি ইকুয়াল টু 9, ভালো করে বোঝো টি ইকুয়াল টু 9 সেকেন্ড। আচ্ছা টি ইকুয়াল টু 9 সেকেন্ড যখন, তখন তাহলে ভেলোসিটি কত বলো তো? ভেলোসিটি আমরা অ্যাক্সেলারেশনটা এ ধরেছি, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি মানে হচ্ছে তোমার 9 এ, ঠিক আছে 0 প্লাস 9 এ মানে 9 এ, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার যখন 10 সেকেন্ডে আসবে 10 সেকেন্ড, 10 সেকেন্ড মানে হচ্ছে যখন টি ইকুয়ালস টু 10 সেকেন্ড, টি ইকুয়ালস টু যখন 10 সেকেন্ড, তখন তাহলে কি করব? তখন হচ্ছে 10 এ, 10 এ, ঠিক আছে। তাহলে এই এই দুটো পয়েন্টের মধ্যে আমি কি বলেছি যে 9 আর 10তম সেকেন্ডের মধ্যে যেটা যাবে সেটাই হচ্ছে 10 সেকেন্ডে আর 9 সেকেন্ডের মধ্যে যেটা যাবে সেটাই হচ্ছে 10ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এর দূরত্বটা বের করতে হবে আমাকে, মানে আমাকে কি করতে হবে? আমাকে এই দূরত্বটা, এই যে এখান থেকে এখানকার দূরত্বটা বের করতে হবে। তাহলে দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে বেগ ইনটু সময়, কিন্তু এখানে বেগ যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অ্যাভারেজ বেগ নিতে হবে, অ্যাভারেজ ভেলোসিটি নিতে হবে। অ্যাভারেজ ভেলোসিটি কত? 9a প্লাস 10a বাই 2, কারণ কেন? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, তাহলে ইউনিফর্ম দেখো এখানেও এ ধরেছি এখানেও এ ধরেছি, তাহলে আমরা এখানে কি করছি 19a, এটা কি করে পেলাম? 9a প্লাস 10a করে বাই 2, এটা আমার কত হচ্ছে? ভি অ্যাভারেজ, ঠিক। আচ্ছা 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে টাইম কত? 1 সেকেন্ড। তাহলে এখানে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা আমার হচ্ছে 19a বাই 2 ইন্টু 1, আর এই ডিস্টেন্সটা কত দিয়ে দিয়েছে জানো? 19 মিটার, ঠিক আছে 19 মিটার। আচ্ছা এই 19 মিটারটা লিখলাম, তাহলে এখান থেকে 19 আর 19 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এ ইকুয়ালস টু বেরোচ্ছে তোমার ইউনিট, এর ইউনিট কত হয়? এর ইউনিট হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা অপশান কত? অপশান হচ্ছে তোমার 2। মানে এরকম জাস্ট প্রবলেমটা দেখবে আর হয়ে যাবে, মানে কোনো কিছু ভাবতে হবে না তোমাকে। তারপর এখানে কি বলছে? এখানে বলছে যে একটা বডি, দেখো ফার্স্ট প্রবলেমটা বোঝো, একটা বডি কি বলছে? বডি তোমার মুভ করছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানেই আমাদের কন্ডিশনটা হয়ে গেল, আর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন না বলে দিলেও তোমাদের অ্যাক্সিলারেশন চেঞ্জ করে দেওয়ার মতো অতটা নিষ্ঠুর কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলছে? 4 মিটার কি হয়? 3rd সেকেন্ডে ডিস্টেন্স কভার করে 4 মিটার, আর 12 মিটার করে কত হয়? 5তম সেকেন্ডে। এই এটা হচ্ছে 3rd বলেছে আর 4th বলেছে, 3 সেকেন্ড আর 5 সেকেন্ড বলেনি কিন্তু, 3rd 5th এরকম বলেছে, ঠিক আছে। মানে সেই ওই রকম গল্প। 3rd সেকেন্ড মানে কি? 3rd সেকেন্ড মানে ডিস্টেন্স, মানে ধরো 3rd সেকেন্ডে যে ডিস্টেন্সটা, তাহলে এটা কি বলবো? ডিস্টেন্স ইন 3 সেকেন্ড মাইনাস ডিস্টেন্স ইন 2 সেকেন্ড। এটা জাস্ট তোমাদের কনসেপ্টগুলো দেওয়ার জন্য এত কিছু বোঝাচ্ছি, তোমরা তো পরীক্ষায় দেখেই করে ফেলবে। আচ্ছা 5th সেকেন্ড মানে কি? 5th সেকেন্ড মানে হচ্ছে ডিস্টেন্স অ্যাট 5 সেকেন্ড মাইনাস ডিস্টেন্স অ্যাট 4 সেকেন্ড, ঠিক আছে। এই কনসেপ্টগুলো তোমরা আশা করি বুঝতে পারলে। এবার দেখো প্রবলেমটার দিকে আমি এগোচ্ছি। প্রবলেমটার কিচ্ছু বলেনি তোমার, তুমি দেখো জাস্ট সেম ব্যাপারটা নিয়ে এগোবে। তাহলে ও কি করছে? ওর প্রথমে স্পিড ফিট কত ছিল আমরা জানি না, ইউনিফর্ম মানে রেস্টে শুরু করেছে কি শুরু করেনি কিচ্ছুই বলে দেয়নি, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেবো এখানে হচ্ছে টি ইকুয়াস টু যখন 0 ছিল, টি ইকুয়াস টু যখন 0, তাড়াতাড়ি করে বলো, টি ইকুয়াস টু যখন 0 তখন হচ্ছে বেগ হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, ইউ মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে এখানে 2 3 4 5 চারটে জিনিস করতে হবে আমাকে। তাহলে এখানে বলো টি ইকুয়াস টু যখন 2, টি ইকুয়াস টু যখন 2 তখন তাহলে কত? তখন হচ্ছে ইউ প্লাস তোমার হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলে দেয়নি কত, তাহলে এখানে অ্যাক্সিলারেশনটাকে ধরে নাও এ, তাহলে ইউ প্লাস 2a। আচ্ছা যখন টি ইকুয়াস টু তোমার 3, টি ইকুয়াস টু 3 তখন তাহলে কত হবে? ইউ প্লাস 3a, এটা ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা যখন এটা হচ্ছে 4, টি ইকুয়াস টু যখন হচ্ছে 4 তখন তাহলে ভেলোসিটি কত? মানে ভেলোসিটি কত হবে? ইউ প্লাস 4a। আচ্ছা যখন ভেলোসিটি 5, এই টাইম 5, যখন টাইম 5 তখন ভেলোসিটি কত হবে? ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস 5a, এরকম করে ব্যাপারগুলো এগোচ্ছে। আচ্ছা এই এই কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলেই হয়ে যাবে। এবার বলো আমাকে যে এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে কি বলেছে? আমাকে বলেছে 3rd সেকেন্ডে, 3rd সেকেন্ড মানে কি? 3rd সেকেন্ড মানে 2 থেকে 3-এ যখন ট্রানজিশন হচ্ছে তখন যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে 3rd সেকেন্ডে। এটার মধ্যে সময় হচ্ছে 1 সেকেন্ড,
আচ্ছা, এদের অ্যাভারেজ কত? অ্যাভারেজ হচ্ছে এই যা স্পিডগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে কত হচ্ছে 2u প্লাস 5 প্লাস 3/2 মানে বাই 2 মানে হচ্ছে ইউ প্লাস 2.5a, ঠিক আছে? এটা ইন্টু ইন্টু তোমার হচ্ছে 1 ইকুয়ালস টু কত হবে বলো? ইকুয়ালস টু 4 মিটার, ঠিক? আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি ইকুয়ালস টু 4 মিটার। আচ্ছা, এবার আমাকে বলেছে ফিফথ সেকেন্ড মানে কি 4 আর 5 এর মধ্যে যে এটা 4 আর 5 এর মধ্যে অ্যাভারেজ স্পিড কত? ইউ প্লাস 4a প্লাস ইউ প্লাস 5a বাই 2 মানে কত হচ্ছে ইউ প্লাস 4.5 4.5a ইন্টু টাইম, এটা ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে তোমার 12 মিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি করছি, এখান থেকে জাস্ট দুটো থেকে দেখো, দুটো থেকে মানে আমি এটাকে যদি ইকুয়েশন 1 বলি আর এটাকে ইকুয়েশন 2 বলি, তাহলে ইকুয়েশন 1 মাইনাস 2 করবো, করলে কত আসছে 2a ইকুয়ালস টু কত আসছে 8, 2a ইকুয়ালস টু 8, তাহলে a ইকুয়ালস টু কত আসবে? a ইকুয়ালস টু আসবে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমাকে কোশ্চেনটা কি করেছে? নেক্সট 3 সেকেন্ড, নেক্সট 3 সেকেন্ড মানে কি? এখানে তোমার কত সেকেন্ড অবধি তুমি কথা বলেছিলে? এখানে কথা বলেছিলে টি ইকুয়ালস টু 5 সেকেন্ড অবধি। আচ্ছা, এখান থেকে ইউটাও বের করে নেওয়া যাবে, কি করে বলো তো? এখানে এর ভ্যালু বসিয়ে দাও, এর ভ্যালু বসিয়ে দিলে মানে এই এর ভ্যালুটাই আমি বলছি এই ইকুয়েশানে পুট করে দাও, পুট করে দিলে 4 ইন্টু 2.5 মানে 10, তাহলে ইউ ইকুয়ালস টু বেরোবে -6 মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এবার তাহলে কি করছি আমরা? তাহলে ইউ ইকুয়ালস টু যেটা বেরোলো -6 মিটার পার সেকেন্ড, সেটাকে আমরা কি করছি? সেটাকে আমরা জাস্ট ইনপুট করে দেবো। এই ধরো টি ইকুয়ালস টু 5, দাঁড়াও প্রবলেমটা দেখো, টি ইকুয়ালস টু 5 সেকেন্ড, ওখানে তাহলে কত ছিল? ওখানে ইউ ইকুয়ালস টু তোমার এই যে ইউ এর ভ্যালু ছিল ইউ প্লাস 5a, তাহলে 5 4 20 -6, মানে এখানে ব্যাপারটা হবে হচ্ছে -6 প্লাস 5 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে 4, মানে 5 4 20 -6 মানে 14, ঠিক আছে? 14 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার টি ইকুয়ালস টু নেক্সট 3 সেকেন্ড মানে 6 7 8, তাহলে টি ইকুয়ালস টু 8 সেকেন্ডে কী গল্প হবে দেখে নি? টি ইকুয়ালস টু 8 সেকেন্ডে ব্যাপারটা হবে যে তোমার হচ্ছে আসল ব্যাপারটা স্পিডটা কত হতো? স্পিডটা হতো ইউ প্লাস 8a, ইউটা কত? ইউটা হচ্ছে -6 প্লাস 8 ইন্টু 4, তাহলে 4 আসতে 32, 32 -6 মানে হচ্ছে 26, ঠিক আছে? তাহলে এইটা হবে 26 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাভারেজ স্পিড কত হয়ে গেল এই টি 5 থেকে 8, কারণ 5 থেকে 8 এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটাই চেয়েছে, 5 থেকে 8 এর মধ্যে, তাহলে অ্যাভারেজ স্পিড কত হয়ে গেল? 14 প্লাস 26 বাই 2 মানে কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত সেকেন্ডের গল্প? 5 থেকে 8 3 সেকেন্ডের গল্প, তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে? 20 ইন্টু 3 মানে কত হবে? 60, এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেমে আসছি। দেখো কি বলছে না, একটা বল যেটাকে ভার্টিক্যালি আমি কোথায় ছুঁড়ছি? ওপরের দিকে ছুঁড়ছি, একটা বল ভার্টিক্যালি আপওয়ার্ড ছুঁড়ছি। আচ্ছা, একটা টাওয়ারের টপে দাঁড়িয়ে, ঠিক আছে, উইথ ভেলোসিটি কী বলেছে? ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি এরকম কেস হয় তাহলে আমরা কি করব? আচ্ছা, তাহলে আমাদের কিছু করার আছে, তাহলে আমাদের অবশ্যই করার আছে। তাহলে আমরা একটা ছবি এঁকে ফেলি আগে। ধরো এইটা হচ্ছে টাওয়ার, এটা হচ্ছে টাওয়ার। আচ্ছা, এবার এখানে এখানে ধরো মাথায় একটা কেউ দাঁড়িয়ে আছে, মাথায় দাঁড়িয়ে ও কী করলো? একটা বলটাকে ছুঁড়লো। ছুঁড়লো কীভাবে ছুঁড়লো? না 10 মিটার পার সেকেন্ড ভার্টিক্যালি ছুঁড়লো, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড এখানে ছুঁড়লো, 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টাওয়ারের হাইট ফাইট কিছু বলে টলে দেয়নি এখনো অবধি, যাও। এবার বলটা কি বলছে? গ্রাউন্ডে 5 সেকেন্ড পর ফল করলো, ভালো করে বোঝো কিন্তু প্রবলেমটা। এবার হাইট অফ টাওয়ার চেয়েছে, মানে ও 10 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুঁড়ে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুঁড়েছে। ছুঁড়ে কি করেছে? ও দেখছে 5 সেকেন্ড বাদে গ্রাউন্ডে পড়লো, তখন ও কি বলবে যে তাহলে হাইটটা কত টাওয়ারের? এইটা কোশ্চেন করেছে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট আমাকে বলো এটা তাহলে এটা এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করছে, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কীভাবে কাজ করছে? না গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি, নিচের দিকে জি কত? জি 10 মিটার পার সেকেন্ড,
যখন এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করছে, তাহলে ও এটা ধরো টি ইকুয়ালস টু এটা কত, টি ইকুয়ালস টু 0 সেকেন্ড। ও যখন এই জাস্ট টি ইকুয়ালস টু 1 সেকেন্ড হবে, মানে টি ইকুয়ালস টু যখন 1 হবে, তখন এর স্পিডটা কত হয়ে যাবে 0, কেন 10 থেকে আমি 10 বাদ দেবো, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা 0 মিটার পার সেকেন্ড মানে ও কী করবে, তখন নিচের দিকে পড়তে শুরু করবে। এবার যখন তাহলে এটা টি ইকুয়ালস টু 1, তাহলে 2 নম্বর সেকেন্ডে ও কী হবে, ওর আবার স্পিডটা কী হবে, যোগ করতে থাকবো, যোগ করে ওই 2 নম্বর সময় ধরো এইরকম পাস করবে, এই একই বিন্দু দিয়ে পাস করবে, তখন তাহলে কত স্পিড হয়ে যাবে, তখন স্পিড হয়ে যাবে তোমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সেম হাইট সেম স্পিড, ঠিক আছে। তারপর কি বলছে, তারপর বলছে ও যখন এটা 10 মিটার পার সেকেন্ড হলো, আচ্ছা তারপর ওর আবার স্পিড হবে কত, আবার স্পিড হবে হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, আবার হচ্ছে স্পিড ধরো টি ইকুয়ালস টু এটা কত ধরেছি, টি ইকুয়ালস টু তোমার 2 সেকেন্ডে, টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে কত স্পিড হবে, টি ইকুয়ালস টু 3 সেকেন্ডে স্পিড হবে তোমার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এইভাবে স্পিডটা বাড়তে থাকবে, ঠিক আছে। আচ্ছা এইরকমভাবে ও কি বলেছে না, টি ইকুয়ালস টু 5 সেকেন্ডে, টি ইকুয়ালস টু 5 সেকেন্ডে, তাহলে তোমার 3 সেকেন্ডে হলো 20, আচ্ছা টি ইকুয়ালস টু তাহলে 4-এ কত হবে, টি ইকুয়ালস টু 4-এ, টি ইকুয়ালস টু 4-এ স্পিড হবে তোমার হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা টি ইকুয়ালস টু 5 ধরো, এটা টি ইকুয়ালস টু 5, টি ইকুয়ালস টু 5-এ তাহলে কত হবে 40 মিটার পার সেকেন্ড, এইরকম ব্যাপার। আচ্ছা এবার তোমাকে চেয়েছে হাইটটা কত। আচ্ছা হাইটটা কি করে বার করবো বলো, এইখানে যখন 10টা শুরু হয়েছিল তখন তাহলে কি টাওয়ারের জাস্ট মাথা থেকে শুরু করেছিল, তাহলে এই 10টাও কি টাওয়ারের জাস্ট মাথার স্পিড। আচ্ছা এই যে 40 মিটার পার সেকেন্ড, এই সময় 5তম সেকেন্ডে কত স্পিড দেখলাম আমি, 40 মিটার পার সেকেন্ড, এই সময় তাহলে কি ও গ্রাউন্ডে ধাক্কা খেয়েছে, কারণ কি বলেছে টি সময় পর গ্রাউন্ডে ফিরে আসে, মানে গ্রাউন্ডেও এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি, যে এই স্পিডটা নিয়ে এই 40 মিটার পার সেকেন্ড এই স্পিডটা নিয়ে ও কী করেছে, গ্রাউন্ডে ধাক্কা খেয়েছে, এ কী করেছে গ্রাউন্ডে ধাক্কা খেয়েছে। তাহলে এই যদি টোটাল জার্নিটার আমি ডিস্টেন্স বের করে ফেলতে পারি, তাহলে কী হয়ে যাবে আমাদের, তাহলেই আমাদের হাইট পেয়ে যাব টাওয়ারের, কেন এইটাই তো হাইট টাওয়ারের, ঠিক আছে। তাহলে এই টোটাল জার্নিটার অ্যাভারেজ স্পিড কত, প্রাথমিক বেগ কত 10 আর অন্তিম বেগ কত 40, তাহলে অ্যাভারেজ স্পিড কত 10 প্লাস 40/2 মানে 25 মিটার পার সেকেন্ড। আর এই টোটাল জার্নিটার সময় কত, 2 থেকে 5 সেকেন্ড মানে 3 সেকেন্ড, তাহলে টাইম কত, টাইম হচ্ছে 3 সেকেন্ড। তাহলে হাইট কত হয়ে যাচ্ছে, হাইট হচ্ছে 25 ইন্টু 3 মানে কত হচ্ছে 75 মিটার, এটা। আচ্ছা নেক্সট প্রবলেম কি বলছে না, একটা পার্টিকেল যার একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে, খুব ভালো করে দেখো প্রবলেমটা, একটা পার্টিকেল যার একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে, ইস্টের দিকে আছে, মানে একটা পার্টিকেল যার একটা টি ইকুয়ালস টু 0, ইনিশিয়াল মানে কত, ইনিশিয়াল মানে হচ্ছে টি ইকুয়ালস টু 0, এখানে তাহলে ইউ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, ইউ ইকুয়ালস টু বা এখানে আর আলাদা করে মেনশন করা দরকার নেই, হ্যাঁ আলাদা করে মেনশন করা দরকার নেই, জাস্ট তাহলে এখানে বলো, এখানে হচ্ছে বেগটা কত, বেগটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, ঠিক। আচ্ছা একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে, ওয়েস্টের দিকে, মানে এখানে অ্যাক্সেলারেশনটা কোন দিকে, ওয়েস্টের দিকে, কত 2, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন মানে সেকেন্ড স্কোয়ার হবে, ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা বিপরীত দিকে কাজ করছে, যেদিকে বস্তুটা যাচ্ছে তার বিপরীত দিকে কাজ করছে। আচ্ছা বিপরীত দিকে কাজ করছে, এটার মানে কি বলতো, মানে হচ্ছে স্পিডটা যখন বস্তুটাতে এদিকে যাবে, বস্তুটা এরকমভাবে ডান দিকে যেতে থাকবে ইস্টের দিকে, তখন ও কী করবে, প্রত্যেকটা মুহূর্তে ও প্রত্যেকটা সেকেন্ডে 2 করে স্পিড কমিয়ে দেবে, কেন 2 করে কমিয়ে দেবে, 2 কী করে, 2 কনক্লুশনটা কী করে আসতে পারছি, সেই অ্যাক্সেলারেশনটা প্রত্যেকটা সেকেন্ড মানে 1 সেকেন্ডের ব্যাপার, ভেলোসিটির চেঞ্জ, তাহলে এখানে অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন 2, তাহলে এ কত করে স্পিড কমাবে, 2 করে কমাবে। ধরো এখানে যদি আমি বলি এটা টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, ঠিক আছে, তাহলে এখানে স্পিডটা তাহলে আমরা না দেখে বলে দিতে পারবো কত, 7 মিটার পার সেকেন্ড। এইবার প্রবলেমটা বোঝা গেছে, অ্যাক্সেলারেশন উল্টো দিকে কাজ করার অর্থ। আচ্ছা ধরো এখানে যদি বলি টি ইকুয়ালস টু, বলে দাও তো আমরা দেখি, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, সবাই যখন এই সেশনটা ইউটিউবে দেখবে তখন কি করে বলো তো, খাতা পেন নিয়ে বসবে, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে কত, আবার 2 কমে যাবে, তাহলে কত হবে 5 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না। আবার তাহলে টি ইকুয়ালস টু যখন 3 সেকেন্ড হবে, টি ইকুয়ালস টু যখন 3 সেকেন্ড, তাহলে কত হয়ে যাবে, কত স্পিড হবে 3 মিটার পার সেকেন্ড,
টি ইকুয়ালস টু যখন, এটা জাস্ট বোঝাবার জন্য বলছি, তোমাদের এত কিছু করতে হবে না, তোমরা কীভাবে করবে তার লাস্টে একবার একটু এক্সাম্পল দেবো, ঠিক আছে? তাহলে টি ইকুয়ালস টু যখন 4 সেকেন্ড হবে তাহলে আবার 2 কমে যাবে, তাহলে কত হবে 1 মিটার পার সেকেন্ড। এই তো ব্যাপারটা, এই তো প্রবলেমটা, ঠিক আছে? তারপর কি হবে, তারপর দেখো তাহলে এখানে আবার 2 সেকেন্ড বাদে কত হয়ে যাবে -1, কিন্তু মাইনাসে তো স্পিড যায় না, তাহলে ওর প্রত্যেকটা সেকেন্ডে, ভালো করে বোঝো, এখানে 1 মিটার পার সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডে স্পিড কমছে কত, প্রত্যেকটা সেকেন্ডে স্পিড কমছে 2 করে, মানে 2 স্পিড নিচের দিকে সাইন দিচ্ছি, মানে ডিক্রিজ করছে কত পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 2 করে স্পিড কমছে, ঠিক আছে, 2 ইউনিট করে স্পিড কমছে। তাহলে এখানে স্পিডটা কমে 0 হতে হবে, তাহলে 0 হতে হবে মানে 1 কমতে হবে, 1 তাহলে কত সময় কমতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হাফ, মানে 0.5 সেকেন্ডে কমতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি যখন টিটা যখন 0 মিটার পার সেকেন্ড হবে, তখন তোমরা বলো তো টিটা কত হবে, অ্যাকচুয়ালি টিটা হবে 4.5 সেকেন্ড, নাকি না, 4.5 সেকেন্ড, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমরা বলো তো, যদি ধরো তোমাকে কোশ্চেনটা কি চেয়েছে, কোশ্চেন চেয়েছে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করবে, বা তোমাকে চেয়েছে 5তম সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করবে, 5 সেকেন্ডে নয়, লিখেছে 5তম সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করবে, ঠিক আছে? আচ্ছা, এবার পার্টিকেলটা কি, তাহলে পার্টিকেলটা আমি ডিস্টেন্স মানে কীভাবে মুভ করছে তোমাদের একটু বোঝাবার চেষ্টা করছি। দেখো, প্রথমে পার্টিকেলটা এই যাচ্ছে 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 এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে, তারপর একটা জায়গায় কি ওর স্পিড 0 হলো, তারপর কি হবে, তারপর হবে পার্টিকেলটা ফিরে আসতে থাকবে। কীভাবে ফিরে আসবে না, এইভাবে, এই প্রথমে এখান থেকে এখানে আসবে, তারপর এখান থেকে এখানে আসবে, তারপর এখান থেকে এখানে আসবে, এরকম আসবে, এরকমভাবে ফিরবে, ঠিক আছে? পার্টিকেলটা কিন্তু বড় হয়ে যায়, আমি জাস্ট ব্যাপারটা পজিশনটা বোঝাবার জন্য আলাদা কালি ইউজ করলাম, ঠিক আছে? তো তাহলে বুঝতে পেরেছো এটা, তাহলে পার্টিকেলটা সেম পাথেই ফিরে আসবে। আচ্ছা, তাহলে আমাকে বলো তাহলে এইখানে এলো কত, এখানে এলো, মানে ভেলোসিটিটা 0 হলো 4.5 সেকেন্ডে, তো ভেলোসিটিটা আবার 1 হবে কত, মানে 1 হবে কখন না, এইখানে এসে 1 হবে, এইখানে এসে যখন এইখানে যাবে, তাহলে এইটা কত 1 বাড়তে হবে, আবার বাড়বে, মানে এখন তাহলে কি হলো, এখন ভেলোসিটিটা, এখন অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করছে, অ্যাক্সিলারেশন তো সবসময় ওয়েস্টের দিকে কাজ করছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অ্যাক্সিলারেশন যখন ওয়েস্টের দিকে কাজ করছে, তাহলে এবার যখন মানে ডিরেকশনটা ঘুরে গেল, তাহলে স্পিডটা কত হয়ে গেল 0, তাহলে অ্যাক্সিলারেশনটা এবার কি করছে, অ্যাক্সিলারেশনটা ওকে সাহায্য করছে, বেগটা তাহলে কি হবে, বাড়বে, তাহলে এখানে আবার অ্যাক্সিলারেশনটা, এখানে অ্যাক্সিলারেশনটা যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যখন ফিরে আসছে তখন ফিরে আসাটা দেখবে নীলকালি দিয়ে করছি আমি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এখানে 2 ইউনিট স্পিড কি হবে, 2 ইউনিট স্পিড ইনক্রিজ করবে কত পার সেকেন্ডে, তাহলে 1 স্পিড কত হবে, 1 ইনক্রিজ করতে হবে, তাহলে কত 0.5 সেকেন্ডে, তাহলে 4.5 থেকে 0.5 বাড়িয়ে দাও, তাহলে এটাই 5 সেকেন্ড, এটাই 5 সেকেন্ড, তাহলে এখানে এখানে স্পিড কত হয়ে যাবে, স্পিডটা হয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড। দেখো, সেম হাইট সেম স্পিড, কোন থেকে সেম হাইট, সেম হাইট না বলে ডিস্টেন্সও বলা যায়, তাহলে কি হচ্ছে, এই যেখান থেকে ইনিশিয়াল থেকে এখান অবধি সেম, ইনিশিয়াল থেকে এখান অবধি সেম, মানে যদি আমি ওটাকে একটুখানি ভালোভাবে বোঝাতে চাই, তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে, এই যে এখান থেকে ধরো হচ্ছে তোমার, এক মিনিট, তোমার হচ্ছে এখান থেকে, ধরো যদি আমি বলি, তাহলে হচ্ছে এখান থেকে আমার এখানের, এই যে এখানে তোমার হচ্ছে ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে, ঠিক আছে, এখান থেকে এখানের ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। আচ্ছা, ওই ডিস্টেন্সটা কী করে বের করবো এবার একটু বলো আমাকে। ওই ডিস্টেন্সটা চাইনি, সরি ভুল বললাম আমি, এই ডিস্টেন্সটা চাইনি আমাকে, আমি এইখানে কী হয়েছে, এই জায়গাটা থেকে আমার এখানে যেহেতু ডিস্টেন্স সেম, তাহলে এখানে সেম স্পিড হবে, যাওয়ার সময় স্পিড হয়েছিল কত 1 মিটার পার সেকেন্ড, ফেরার সময় স্পিড হয়েছে কত 1 মিটার পার সেকেন্ড, কিন্তু যাওয়ার সময় ডিরেকশনটা এদিকে ছিল, ফেরার সময় ডিরেকশনটা এইদিকে। আচ্ছা, যাওয়ার সময় তুমি বলো তো আমাকে, ও কি মানে 4 নম্বর সেকেন্ড থেকে 5 নম্বর সেকেন্ডেও কীভাবে পাস করলো, এই রকম একটা ডিস্টেন্স কভার করেছে, আবার তার সঙ্গে কি করেছে, এই রকম একটা ডিস্টেন্স কভার করেছে, ঠিক আছে, 4 নম্বর সেকেন্ড থেকে 4 নম্বর সেকেন্ডে, তাহলে এইভাবে ডিস্টেন্স কভার করেছে। আচ্ছা, তাহলে এস, এই ডিস্টেন্স যেটা কভার করেছে সেটাকে আমি কি লিখতে পারি, দেখো, ডিস্টেন্স যেটা কভার করেছে এস, এস ইকুয়ালস টু আমি লিখতে পারি 2, কেন 2 না, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা তো সেম হবে, ঠিক আছে, কেন, এখানে 1 থেকে 0, 1 থেকে 0 মানে কত, 1 থেকে 0, আচ্ছা 2, এই ডিস্টেন্সটা সেম হবে, ঠিক আছে, কেন, এখানেও ভেলোসিটি 1 থেকে 0 হয়েছে, আর এখানেও ভেলোসিটি কত হয়েছে 0 থেকে 1 হয়েছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি দুটোর ক্ষেত্রেই এইটুকুনি পাথের ক্ষেত্রে, ঠিক আছে, মানে এখানে কত, এখানে হচ্ছে 4 থেকে 4.5, আর এখানে 4.5, মানে এখানে হচ্ছে তোমার 4 সেকেন্ড থেকে 4.5,
আর এখানে কত 4.5 সেকেন্ড থেকে 5, ঠিক আছে। এই ডিস্টেন্স দুটো সেম হবে, কেন এখানে স্পিডটা ছিল 0, এখানে হয়েছে 1, আর এখানে স্পিডটা ছিল 1, এখানে হয়েছে 0, তাহলে অ্যাভারেজ স্পিড দুটোর ক্ষেত্রেই কী হবে, ভি অ্যাভারেজ 0 প্লাস 1/2 মানে হচ্ছে 1/2, আর দুটোর ক্ষেত্রেই টাইম কত 0.5 মানে হাফ, ঠিক আছে। তাহলে ওই জন্য স্পিডটা সেম হচ্ছে, এই ডিস্টেন্সটা সেম কভার হচ্ছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, ওই জন্য হাফ ইন্টু হাফ। এই হাফটা কি, এই হাফটা হচ্ছে অ্যাভারেজ স্পিড মানে ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ, আর এই হাফটা কি, এই হাফটা হচ্ছে তোমার টাইম, টাইম, ঠিক আছে। তাহলে এইটা কত অ্যান্সার হবে, হাফ প্লাস হাফ মানে 1 মানে 2 মিটার, তাহলে 5 নম্বর সেকেন্ডে ও কী করে 2 মিটার কভার করে, বুঝতে পারা গেছে। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম কি বলছে, নেক্সট প্রবলেম বলছে একটা a boy playing on a roof of 10 মিটার হাইট বিল্ডিং, এখানে বিল্ডিংটার হাইটটা দিয়ে দিয়েছে, আগেরটায় দেয়নি, ঠিক আছে। 10 মিটার হাইট বিল্ডিং, আর 10 মিটার হাইট বিল্ডিং হওয়ার অর্থ হচ্ছে 10 মিটার হাইট বিল্ডিং হওয়ার অর্থ কি, 10 মিটার হাইট বিল্ডিং হওয়ার অর্থ হচ্ছে এইটা, দাঁড়াও আমি দাঁড়াও হাতেই আঁকি, ঠিক আছে। ধরো এই বিল্ডিংটা, এই বিল্ডিংটার উপরে একটা মানে বয় দাঁড়িয়ে আছে, ও কী করেছে, এই বিল্ডিংটার হাইটটা কত, এখান থেকে এখানে অবধি হচ্ছে 10 মিটার, ঠিক আছে, 10 মিটার। ও কী করেছে, বলটাকে থ্রো করেছে, স্পিডটা কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, মানে এইটাকে যদি আমি ধরো তোমার যদি হরাইজন্টাল ধরে নিই, তাহলে কী করেছে, ও এইরকমভাবে একটা মানে বলকে থ্রো করেছে, থ্রোটা কত স্পিডে করেছে 10 মিটার পার সেকেন্ড, ভালো করে বুঝো 10 মিটার পার সেকেন্ড, এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি, ঠিক আছে। তারপর কি বলেছে, হাউ ফার ফ্রম দ্য থ্রোয়িং পয়েন্ট উইল বল বি হ্যাড হাইট 10 ফ্রম দ্য গ্রাউন্ড, মানে বলছে যে ও যখন পড়তে শুরু করবে তখন গ্রাউন্ড থেকে 10 মিটার উঁচুতে কোন জায়গায় গিয়ে পড়বে, গ্রাউন্ড থেকে 10 মিটার উঁচুতে মানে কি বলতো, এই গ্রাউন্ড থেকে 10 মিটার উঁচুতে কি ছাদ, তাহলে ছাদের লেভেল যদি এইটা হয় ধরো ছাদের লেভেল, তাহলে এই বলটা কি হবে আস্তে আস্তে এরকম এরকম করে 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 এসে এইখানে ধরো বলটা পড়বে, মানে বলটা এরকমভাবে ধরো যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে তাহলে কি হবে, বলটা আলটিমেটলি এরকম এসে 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 এইখানে পড়বে, এই ডিস্টেন্সটা তাহলে তোমাকে জানতে চেয়েছে, ভালো করে কোশ্চেনটা বুঝো, এই ডিস্টেন্স তোমাকে জানতে চেয়েছে। আচ্ছা, এটা করার উপায় কি, করার উপায় আছে, করার উপায় তোমার হচ্ছে এইটা, এই কম্পোনেন্টটা দুটোকে আমি ভাগ করে নেবো, এই একটা কম্পোনেন্ট আর একটা হচ্ছে তোমার এই কম্পোনেন্ট। আচ্ছা, এই কম্পোনেন্টটা কি বলো, এই কম্পোনেন্টটা হচ্ছে 30 ডিগ্রি যদি হয় তাহলে 10 cos 30, 10 cos 30 মানে কত 10 cos 30, ঠিক আছে। cos 30 মানে তোমার √3/2 মানে হচ্ছে তোমার 5√3 হবে এই কম্পোনেন্টটা, ঠিক আছে। এই কম্পোনেন্টটা তোমার 5√3 মানে তাহলে হচ্ছে 5√3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এক্স এর কম্পোনেন্ট। আর ওয়াই এর কম্পোনেন্টটা কত হবে, ওয়াই এর কম্পোনেন্টটা হবে 10 sin 30, 10 sin 30 মানে কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এই পর্যন্ত বোঝা গেছে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো তাহলে শুরুতে, শুরুতে ভালো করে বুঝবে কিন্তু, শুরুতে কি হয়েছে, শুরুতে ও যখন যাওয়া শুরু করেছে তখন ওর 5 মিটার পার সেকেন্ড ত্বরণ ছিল, 5 মিটার পার সেকেন্ড ত্বরণ ছিল, ভালো করে বোঝো 5 মিটার পার সেকেন্ড, সরি 5 মিটার পার সেকেন্ড বেগ ছিল শুরুতে, কোন দিকে, ওয়াই অক্ষের দিকে, আর শুরুতে ওর বেগ ছিল এক্স অক্ষের দিকে 5√3 মিটার পার সেকেন্ড। এটা আমরা কি করে বলতে পারলাম, এই 10 মিটারটাকে কম্পোনেন্টে ভাগ করে, মানে এই 10 মিটার পার সেকেন্ড এটাকে যদি কম্পোনেন্টে ভাগ করি তাহলে ইউএক্স ইকুয়ালস টু বেরোচ্ছে 5√3 মিটার পার সেকেন্ড। এটা আমি তোমাদের কনসেপ্টটা বোঝাবার চেষ্টা করছি, এটা যারা যারা H3 ভার্মা পড়ে থাকবে, H3 ভার্মাতে এই কনসেপ্টগুলো লেখা আছে। এটা কি, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এইটাকে, এই যেটা বলছি আমি পুরো H3 ভার্মাকে কোট করে বলছি, এইটাকে আমরা এই গতিটাকে দুরকমভাবে ভাবতে পারি, একটা হচ্ছে 30 ডিগ্রি কোণ করে হরাইজন্টালের সঙ্গে 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, অথবা ভাবতে পারি এক্স অক্ষের সঙ্গে 5 মিটার পার, এক্স অক্ষের দিকে 5√3 মিটার পার সেকেন্ড এবং ওয়াই অক্ষের দিকে 5 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে যাচ্ছে,
তাহলে এই 10 দিয়েও অ্যানালিসিস করতে পারি, অথবা এই দুটো একসঙ্গে বলেও অ্যানালিসিস করতে পারি। এই 10 দিয়ে অ্যানালিসিস করার সময় 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা এই হরাইজেন্টালের সঙ্গে, মানে এক্স অক্ষের সঙ্গে, এক্স অ্যাক্সিসের সঙ্গে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেই গল্পটা বলতে হবে। আর এইটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিসের দিকে, নাহলে এইটা মানে নয় তুমি বলো এই স্টোরিটা, তার সঙ্গে এইটা ইনক্লুড থাকবে, এটা ইনক্লুড থাকবে, আর না হলে এই স্টোরিটা বলো। তোমার এই পর্যন্ত ক্লিয়ার আশা করি সবার। আচ্ছা, তাহলে ওপরে যাচ্ছে কত, 5 মিটার/সেকেন্ড। আচ্ছা, তাহলে ওর স্পিড কমবে কত বলো? স্পিড কমবে, কারণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কোন দিকে, নিচের দিকে কাজ করছে জি, তাহলে ওর স্পিড কমবে 10। আচ্ছা, 1 সেকেন্ডে 10 স্পিড কমবে। 10 স্পিড মানে কত বলো তো? 10 স্পিড মানে হচ্ছে -5 মিটার/সেকেন্ড। -5 মিটার/সেকেন্ড তো হতে পারে না, তাহলে কি হবে এখানে দেখো 5 উঠছিল, তাহলে সেম হাইটে মাইনাসের অর্থ হচ্ছে মানে এর বলো 1 সেকেন্ড বাদে এখন স্পিড আছে t=0-তে। আমি ওয়াই অ্যাক্সিসের কথা ভাবছি, ওয়াই অ্যাক্সিসের কথা শুধু ভাবছি। t=0-তে ইউটা কত? ইউ হচ্ছে 5 মিটার/সেকেন্ড। আচ্ছা, t=1-এ তাহলে কত হবে? t=1-এ স্পিডটা হবে হচ্ছে -5 মিটার/সেকেন্ড। এই যে নেগেটিভ সাইনটা, এইটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে ডাউনওয়ার্ড মোশন। কেন না, এই পজিটিভ সাইন, এই যে পজিটিভ সাইন কি ইন্ডিকেট করছিল? পজিটিভ সাইন এটা মানে হচ্ছে +5 ধরো, এই প্লাস সাইনটা কি ইন্ডিকেট করছিল? আপওয়ার্ড মোশন, আপওয়ার্ড মোশন, ঠিক আছে। আর এই মাইনাস সাইনটা ডাউনওয়ার্ড মোশন। তাহলে ভেলোসিটিটা কত থাকছে? 5। তাহলে এখানে ভেলোসিটি 5, ও ওয়াই এর দিকে বলছি, আমি শুধু ওয়াই এর অ্যানালিসিসটা করছি। ওয়াই এর দিকে তাহলে এদিকে 5 মানে সেম হাইটে থাকবে 5 নিচের দিকে, হ্যাঁ কি না? এটা হচ্ছে -5 মিটার/সেকেন্ড। যেহেতু ডিরেকশানটা দিয়ে দিয়েছি, তাহলে মাইনাসটা লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কত হচ্ছে? এইটা তাহলে এই গল্পটা কত হচ্ছে? t=1 সেকেন্ডে। t=1 সেকেন্ডে, তাহলে t=1 সেকেন্ডে এখান থেকে কি কনক্লুশনে আসতে পারলাম? এ তাহলে গ্রাউন্ডে হিট করবে, বা এই 10 মানে গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে হিট করবে, যেই 10 মিটার দূরত্বে আসবে, এই যেই দূরত্বে শুরু করেছিল সেই দূরত্বে আসবে। সেই দূরত্বটাই তো আমাকে চেয়েছে, কিন্তু কতটা দূরে গিয়ে পড়বে মানে এই দূরত্বটা আমাকে বার করতে হবে। কোন দূরত্বটা? এই যে এইখান থেকে এইখান অবধি দূরত্বটা, ঠিক আছে। এই পয়েন্টটা থেকে যদি এইটাকে আমি এ নাম দিই, আর এই পয়েন্টটাকে যদি ধরো বি নাম দিই, এই পয়েন্টটাকে বি নাম দিচ্ছি, তাহলে আমাকে বার করতে হবে এবি। আচ্ছা, এবি মানে কত? এবি মানে এক্সের দিকে মোশনটা চিন্তা করি, ইউএক্স ইন্টু টাইম। টাইমটা কত? টাইমটা দেখলাম 1 সেকেন্ডে এই জায়গাটায় আসে, ঠিক আছে, 1 সেকেন্ডে আসে। তাহলে ইউএক্স কত? ইউএক্স হচ্ছে 5√3 ইন্টু 1। তাহলে √3 ভ্যালু কত? √3 ভ্যালু 1.732 এরকম কিছু একটা। তাহলে 5 ইন্টু 1.732 এটা করলে এইটা আসে, কারণ বাকি সব অপশানগুলো 5-এর থেকে ছোটো বা 5-এর থেকে সামান্যই বেশি। 1.7 দিয়ে মাল্টিপ্লাই করলে ওই একটাই অপশান হাতে থাকবে। পরের প্রবলেমটা কি বলছে না, একটা বল যেটাকে কি করেছে, প্রজেক্ট করেছে আমি কি আপওয়ার্ড ফ্রম টপ অফ এ টাওয়ার উইথ আ ভেলোসিটি 50 মিটার/সেকেন্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ হরিজেন্টাল। দ্য হাইট অফ টাওয়ার বলছে 70 মিটার। আফটার হাউ মেনি সেকেন্ড ফ্রম দ্য ইনস্ট্যান্ট অফ থ্রোয়িং দ্য বল রিচ গ্রাউন্ড। আগেরটায় কি বলেছিল? আগেরটায় কোশ্চেনটা একটু ঘুরিয়ে করেছিল। আগেরটায় এটা ফ্ল্যাট কোশ্চেন, ঠিক আছে। আগেরটায় করছে, এইটা হচ্ছে ফ্ল্যাট কোশ্চেন, ভালো করে বোঝো ব্যাপারটা। আগেরটায় কি বলেছিল? আগেরটায় বলেছিল এই লেভেলে, এই রুফের লেভেলে কোথায় আসবে, রুফের লেভেলে কত দূরে আসবে। এখন কি বলেছে? এখন বলেছে বলটাকে তুমি ছুঁড়ে দিয়েছো কত না 50 মিটার/সেকেন্ডে। 50 মিটার/সেকেন্ডে বলটাকে ছুঁড়েছো, কত অ্যাঙ্গেলে ছুঁড়েছো? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়েছো, ঠিক আছে। আচ্ছা, এবার কি হবে? এবার বলটা এরকম যাচ্ছে, যেতে 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 আলটিমেটলি গ্রাউন্ড কোনটা? গ্রাউন্ড হচ্ছে এইটা, এখন মানে বিল্ডিংটা যার উপর দাঁড়িয়ে আছে সেটা গ্রাউন্ড, ঠিক আছে। বলটা তাহলে যাচ্ছে যাচ্ছে যেতে 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 এরকম একটা জায়গায় গিয়ে পড়বে, ঠিক আছে, এরকম একটা জায়গায় গিয়ে বলটা পড়বে, ঠিক। তাহলে এবার আমাকে কোশ্চেনটা চেয়েছে, বলছে কতক্ষণ বাদে বলেছে, হ্যাঁ, আফটার হাউ মেনি সেকেন্ড। তাহলে কি বলছে? গ্রাউন্ডে ও এসে পৌঁছাবে, ঠিক আছে। আমাদের কোশ্চেনটা এইটা দিয়েছে। এবার তোমরাই বলো আমাকে, তোমরাই বলবে, পারবে সব কিছু। তোমরাই বলো বলতে তোমরা এখন তো বলতে পারছো না, ইন্টারেক্টিভ ক্লাস হচ্ছে না, তোমরা খাতা নিয়ে বসবে, খাতা নিয়ে নিজে অ্যানালিসিস করার চেষ্টা করবে যে এদিকে যদি 50 মিটার/সেকেন্ড হয়, তাহলে এই দিকের কম্পোনেন্টটা কত? এই দিকের কম্পোনেন্ট বলতে ইউএক্স cos 30 মানে √3/2 মানে 25 √3
ইউ ওয়াইটা কত? ইউ ওয়াইটা হচ্ছে sin 30। sin 30 মানে কত তাহলে? জাস্ট হাফ হয়ে যাবে, মানে 50 sin 30 মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে? এটা তাহলে 25 মিটার পার সেকেন্ড, এটা তাহলে এবার বলো আমাকে যে এই 25 মিটার পার সেকেন্ডটা ভালো করে বুঝবে দিই। আচ্ছা, এইটার হাইট কত? এই হাইটটা আর একটা জিনিস ইনফরমেশন দিয়ে দিয়েছে। এই হাইটটা কত বলো তো? এই হাইটটা হচ্ছে 70 মিটার। এবার আমি এইটাকে এইভাবে অ্যানালিসিস করছি, তাহলে যখন এইটা কত, এটা এটা যখন পৌঁছতে উঠছিল, জাস্ট ওয়াই এর অ্যানালিসিসটা করছি, 25 মিটার পার সেকেন্ড, তখন টাইম কত ছিল? টি ইকুয়ালস টু, তখন টাইম ইকুয়ালস ছিল 0, ঠিক আছে? এটা যখন টাইম ইকুয়ালস টু টি ইকুয়ালস টু যখন 1 হবে তখন তাহলে কত হবে? এটা জাস্ট 10 কমিয়ে দাও, কারণ এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সবসময় কোন দিকে? নিচের দিকে জি কাজ করে। জি এর মানটা কত? জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 করে কমিয়ে দিচ্ছি আমি, 10 করে কমিয়ে দিলে এখানে তাহলে এখানে উপরের দিকেই উঠবে, কিন্তু কত স্পিড নিয়ে উঠবে? 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তারপর তাহলে আবার আবার কত হবে তাহলে? আবার তোমার হচ্ছে, আচ্ছা তুমি আমাকে আর একটা অন্যভাবে অ্যানালিসিসটা করা যায়, দাঁড়াও তোমাদের একটা অন্য অ্যানালিসিস দেখাই। আগের অঙ্কটা থেকে আমার ব্যাপারটা মাথায় এলো, আমি হয়তো অন্যভাবেই করতাম, দাঁড়াও তোমাদের ভুল, তোমরাই বলবে। আচ্ছা বলো তো তোমরা কোশ্চেনটা, যদি এইটাকে এইটাকে আবার সেম হাইটে আসতে হয়, জাস্ট কনসেপ্টটা বলছি, যদি এটাকে সেম হাইটে আসতে হয়, মানে এরকম আসবে, এসে নিচের দিকে পড়বে, পড়ে এই হাইটেই আসতে হয়, তাহলে এর নিচের দিকে স্পিড, দাঁড়াও একটা অন্য কালি দিয়ে করি, তোমাদের সুবিধা হবে তাহলে বুঝতে। তাহলে এই নিচের দিকে স্পিডটা কত হবে? নিচের দিকে স্পিডটা 25 হবে মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? এটা টি ইকুয়াল টু 0। আচ্ছা, নিচের দিকে স্পিড 25 মানে অ্যাকচুয়ালি এটাকে -25 হিসাবে ট্রিট করতে পারি। তাহলে স্পিডের চেঞ্জটা কত হচ্ছে? স্পিডের চেঞ্জ হচ্ছে 25 মাইনাস অফ -25, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 50। তাহলে 1 সেকেন্ডে স্পিডের চেঞ্জ কত হয় বলো? 1 সেকেন্ডে স্পিডের কত চেঞ্জ হয়? 10, 10 মিটার পার সেকেন্ড। এটা চেঞ্জ হচ্ছে 1 সেকেন্ডে, কেন না? হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলা আছে বলে। তাহলে 50 চেঞ্জ হবে কত? 5 সেকেন্ডে। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, এইটা যখন নিচের দিকে 25 বেগ নিয়ে যাবে, তখন টাইমটা টি ইকুয়ালস টু হবে 5 সেকেন্ড, ঠিক? আচ্ছা, যখন টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, নিজেরা অ্যানালিসিস করো, যখন টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, ঠিক আছে? টি ইকুয়াল, সরি টি ইকুয়ালস 2 সেকেন্ড বলছি, টি ইকুয়ালস 5 প্লাস 1 মানে 6 সেকেন্ড, তখন স্পিড কত হবে? তখন স্পিড হবে তোমার 35 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইটুকুনি পাথটা, এইটুকুনি পাথ বলতে তোমার এই পাথটা, এইখানের পাথটা, এই ডিস্টেন্সটা কত বলো তো? এই ডিস্টেন্সটা অ্যাভারেজ, ভি অ্যাভারেজ কত এখানে? 25 + 35/2, 25 + 35 মানে কত? 60, 60/2 মানে কত? 60/2 মানে হচ্ছে 30, 30, আর এইটা কত সেকেন্ডে? 2 থেকে 3 সেকেন্ড, এই 2 সরি 5 থেকে 6 সেকেন্ড মানে 1 সেকেন্ডে। তাহলে এটা কত হচ্ছে? এটা ডিস্টেন্সটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড ইন্টু 1 সেকেন্ড মানে 30 মিটার, ঠিক আছে? তারপর কি করেছে? তারপর বলছে যে তোমার আবার যখন মুভ করছে নিচের দিকে 7 নম্বর সেকেন্ডে, যখন টি ইকুয়ালস টু 7, তখন তাহলে স্পিড কত? তখন হচ্ছে স্পিড 35 + 10 মানে 45 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তখন তাহলে, তখন এইটা, তখন তোমার হচ্ছে এই ডিস্টেন্সটা, এই যে এখানকার ডিস্টেন্সটা, এটা কত? এখানে অ্যাভারেজ স্পিড কত? 40, এই 45 + 35, 45 + 35 মানে কত হচ্ছে? 80, 80/2, 80/2 মানে 40, 40, আর এটা 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, এটা সেকেন্ড, 7 সেকেন্ড, তাহলে কত হচ্ছে? 1 সেকেন্ড, মানে 40 মিটার পার সেকেন্ড ইন্টু 1 সেকেন্ড মানে 40 মিটার। তাহলে এটাই তোমার কত হয়ে যাচ্ছে? এটাই 40 আর 30 যোগ করলে দেখো 70 হয়ে যাচ্ছে, তাহলে 70 হাইটটা কভার করে দিচ্ছে এটা। তাহলে এটা কত নম্বর সেকেন্ডে গিয়ে হলো? 7 সেকেন্ডে গিয়ে হলো। তাহলে এটা 7 সেকেন্ডে গিয়ে হলো। তাহলে অ্যান্সারটা কত হবে? 7 সেকেন্ড, ঠিক আছে? এটা প্রবাবলি তোমাদের হচ্ছে লাস্ট প্রবলেম, হ্যাঁ লাস্ট প্রবলেম এটা। দেখো কি বলছে না, একটা বলকে ড্রপ করা হয়েছে একটা বিল্ডিংয়ের একটা সার্টেন হাইট থেকে, ঠিক আছে? এটা গ্রাউন্ডে আসছে তোমার 2.3 সেকেন্ডে। কি বলছে যা না, ডিটারমাইন দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বল অ্যাট লাস্ট 0.1 সেকেন্ড। খুব ভালো প্রবলেম, খুব ভালো প্রবলেম, খুব সোজাভাবে হবে। আচ্ছা, এটাকে কিছু ছোঁড়াটোনা হচ্ছে না, জাস্ট কি করছে? ড্রপ করে দেওয়া হচ্ছে, একটা বিল্ডিংয়ের উপর থেকে ড্রপ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? বিল্ডিংয়ের উপর থেকে যখন ড্রপ করা হচ্ছে তখন টি ইকুয়ালস টু বলো তো, 0 সেকেন্ডে
ওটা স্পিড কত ছিল 0 মিটার/সেকেন্ড, হ্যাঁ কি না? আচ্ছা, যখন তুমি বলো যে যখন এটা নিচের দিকে যখন কত, তাহলে 0.1 সেকেন্ডে, লাস্ট 0.1 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে, এ কতটা গ্রাউন্ডে কখন পৌঁছাচ্ছে 2.3 ধরছি আমি, এইটা 2.3 সেকেন্ড, এইটা টি ইকুয়ালস ধরছি আমি 2.3 সেকেন্ড। 2.3 সেকেন্ড মানে আমরা কি জানি, আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস তোমার হচ্ছে এখানে জিটি, এখানে কারণ নিচের দিকে পড়ছে বলে প্লাস লিখছি, প্লাস সাইনটা মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছে বলে, ওপরের দিকে উঠলে মাইনাস লিখতাম। আচ্ছা ইউটা কত, ইউটা 0, তাহলে এইটা 0 প্লাস তোমার হচ্ছে জি 10 ইন্টু 2.3, মানে এখানে স্পিড কত হচ্ছে তাহলে 23 মিটার/সেকেন্ড, হ্যাঁ কি না? 23 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবার এইখানে আমাকে লাস্ট কি বলছে, লাস্ট 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড মানে আমাকে টি ইকুয়ালস, ধরো আমি ধরে নিচ্ছি 0.1 বাদ দাও এখান থেকে, তাহলে 2.2 সেকেন্ড আর 2.3 সেকেন্ড, এদের মধ্যে যে এই 2.2 সেকেন্ড আগে বলো এর নিচের দিকে স্পিড কত, ওই একই, খালি জি এর টি এর জায়গায় কত বসাবো, টি এর জায়গায় 2.2 বসাবো, মানে কত হচ্ছে 22 মিটার/সেকেন্ড, 22 মিটার/সেকেন্ড, আর এটা 23 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবার কি করছি, এবার এই দুটো এইখান থেকে এইখানকার স্পিড যদি ডিস্টেন্সটা আমি জেনে নিতে পারি, এই ডিস্টেন্সটা যদি আমি পেয়ে যাই, এই ডিস্টেন্সটা কী করে পাবো, ভি অ্যাভারেজ ইন্টু টাইম। ভি অ্যাভারেজ কত, ভি অ্যাভারেজ হচ্ছে 22 + 23 ইন্টু টাইম কত, টাইম হচ্ছে 0.1 সেকেন্ড, কেন 2.2 থেকে 2.3 মানে 0.1, তাহলে কত হচ্ছে এটা 22 পয়েন্ট তোমার হচ্ছে 22 পয়েন্ট কত হবে, 22 পয়েন্ট তোমার হচ্ছে 5, 22.5, ঠিক আছে। আর এইটা 22.5, আর ওর সঙ্গে কি করছি, টাইমটা জাস্ট মাল্টিপ্লাই করছি, টাইমটা কত 0.1, তাহলে এটা কত হয়ে যাবে 2.25 মিটার, এটা অপশানটা ভুল আছে, 2.25 মিটার, ঠিক আছে, 2.25 মিটার। তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই, ঠিক আছে। তোমরা ওয়াইফাই ফিজিক্স আমার চ্যানেল, আর ওয়াইফাই একাডেমি হচ্ছে আমার ইনস্টিটিউট, তো এখানে জয়েন করতে পারো। এখানে নিটের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে, এইরকম শর্টকাট আরও আসতে থাকবে, ঠিক আছে। তোমাদের এইটাকে ব্যাপারটাকে গ্রো করতে সাহায্য করো, কারণ এটা নতুন ইনিশিয়েটিভ, তাই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কোনো কমেন্টে যদি কোনো কিছু বলার থাকে তাহলে জানিও। আর এইটা হচ্ছে আমার ইমেল আইডি, এটা হচ্ছে আমাদের কোচিংয়ের ইমেল আইডি, এটা আমার পার্সোনাল ইমেল আইডি, এটা এই দুটো দিলাম। এখানে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো যদি আরও জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের বলতে পারো। এরকম শর্টকাট সিরিজ আমি আরও আপলোড করতে থাকবো, যদি তোমরা এটাকে ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করো। আমি কী করে বুঝবো, যা তোমরা যদি এটা লাইকটা বেশি পড়ে বা শেয়ার যদি বেশি হয়, তাহলে আমি বুঝতে পারবো ব্যাপারটা তোমাদের কাছে মানে তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো ব্যাপারটাকে, ঠিক আছে। তাহলে আমরা এইখানেই শেষ করছি ব্যাপারটা। তাহলে তোমরা নেক্সট সেশন খুব তাড়াতাড়ি আসছে, ভালো থেকো সবাই, গুড বাই।